পুরী জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কেন কোনো পাখি উড়ে না? এটি কি সত্যি প্রভুর অলৌকিক শক্তি, না আমাদের পূর্বপুরুষদের সাধারণ প্রযুক্তি? দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্তবর্মন চূড়া গঙ্গাদেব এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের শিখরে প্রায় 214 ফুট উঁচু এবং তার উপরে স্থাপন করা হয়েছে প্রায় 200 কেজি ওজনের বিশাল নীলচক্র। আশ্চর্যের বিষয় হলো এই মন্দির তৈরিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। পুরী মন্দির তৈরি করা হয়েছে এক বিশেষ ইন্টারলক পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি পাথর এমনভাবে কাটা হয়েছে যে তারা একে অপরের কাছে আটকে গিয়ে নিজেরাই পুরো ভার বহন করে। মন্দিরের স্থাপত্যে ব্যবহার করা হয়েছে অত্যন্ত উন্নত লাউড ডিস্ট্রিবিউশন পদ্ধতি। নিচের অংশ একটু বেশি চওড়া, কিন্তু উপরের দিকে যেতে যেতে কাঠামো ধীরে ধীরে সরু ও হালকা হয়ে গেছে। আর এই কারণে শত শত বছর ধরে এই বিশাল মন্দির আজও অটুট দাঁড়িয়ে আছে। মন্দিরের শিখরটি বাঁকানো ও সুজানো হওয়ায় সমুদ্রের দিক থেকে আসা প্রবল বাতাস সরাসরি আঘাত করতে পারে না। বাতাস উপরের দিকে উড়িয়ে গিয়ে চারপাশে ঘুরতে থাকে। এর ফলে মন্দিরের চূড়ার উপর তৈরি হয় এক অদ্ভুত টার্বেনেল সুল, যেখানে বাতাস মুহূর্তে দিক পরিবর্তন করে। পাখিদের উড়তে গেলে স্থির ও সমান বায়ুচাপের প্রয়োজন হয়, কিন্তু এই ঘূর্ণিমান অস্থির বায়ুর কারণে মন্দিরের উপরে উড়ে যাওয়া তাদের পক্ষে খুব ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই স্বাভাবিকভাবে পাখি এই অঞ্চল এড়িয়ে উড়ে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মন্দিরের দরজাটি সবসময় বাতাসের উল্টো দিকে উঠতে দেখা যায়, যা মানুষকে আজও অবাক করে দেয়। ভাবুন তো, শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষদের স্থাপত্যবিদ্যা ও বিজ্ঞান কতটা উন্নত ছিল। এই রহস্যময় সনাতনী গৌরব যদি আপনার মনেও বিশ্বাস জাগায়, তবে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ফলো ও সাবস্ক্রাইব করুন বিধায়কনাথ বাপ্পা চ্যানেল। আর ভিডিওটি শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করুন।